জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। ব্রহ্ম গায়ত্রী সম্বন্ধে কিছু বলবো। ওম ভূর্ভুবঃ স্বঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এই হচ্ছে গায়ত্রী মন্ত্র। এই গায়ত্রী মন্ত্র কি, যে যত মন্ত্র আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে এই গায়ত্রী মন্ত্র। বেদ বলছে বা সমস্ত পুরাণ গ্রন্থ বলছেন যে এই মন্ত্র থেকেই সমস্ত মন্ত্রের সৃষ্টি হয়েছে। এই মন্ত্র যে কেউ সর্বক্ষণ জপ করতে পারেন বা বলতে পারেন। গীতাতেও এই মন্ত্রের কথা বলা হয়েছে। মন্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গায়ত্রী মন্ত্র। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই কথা বলেছেন। তা এই মন্ত্র অর্থ কি এবং সঠিকভাবে উচ্চারণ করতে হয়, যেমন তৎসবিতু বরেণ্যং, অনেকে বলেন বরেণ্যম। এটা ব্যাকরণ ভিত্তিক আলোচনা আছে, অনেক ডিটেলস চলে যাবে। ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, ধিয়ো প্রচোদয়াৎ হয় না, ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, দ না খণ্ডত্ব উচ্চারণ হবে। যাদের গুরুদেব মন্ত্র দিয়েছেন তারা কিন্তু মন্ত্রের, গায়ত্রী মন্ত্রের প্রথমে ওম হবে এবং শেষের দিকে ওম হবে। এই মন্ত্রের উচ্চারণ সঠিকভাবে করতে হবে, তার প্রতিফল পাওয়া যাবে। যেমন প্রথমে ওম উচ্চারণ করছে, ওম কি ব্রহ্মা বিষ্ণু শিব, এটা হচ্ছে ব্যবহারিক অর্থ, মানে আমরা এই যে কথাবার্তা বলছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটা। কিন্তু পারমার্থিক অর্থাৎ আধ্যাত্মিক এই ওঙ্কার কি বলছে, পরম ব্রহ্মের বীজ। দেখুন ভূর ভুব স্বাহা, সাহানা দন্তে সয়াকার ভয়াকার না, সাহা ওয়াহা, এর উচ্চারণও সঠিকভাবে করতে হবে। দন্তে শয় বয় আছে। তাহলে ভূ মানে পৃথিবী, আর ভুব হচ্ছে অন্তরিক, আর স্ব মানে আকাশ। আবার ভূ মানে সৎ, ভুব মানে চিৎ, আর স্ব মানে নির্বিচ্ছিন্ন এক আনন্দ। তাহলে এই ভূ ভুব স্ব, এই কথাটার অর্থ বোঝা গেল। সবিতু দেবস্য অর্থাৎ সবিতা দেবতা, তৎ বরেণ্যং ভর্গ সেই বরণীয় জ্যোতি, ধীমহি অর্থাৎ ধ্যান করি, ধিয় প্রচোদয়াৎ। এই কথার অর্থ কি, যিনি আমাদের বুদ্ধি বৃত্তি প্রণোদিত করেন তিনি প্রণোদিত করুন। অর্থাৎ যিনি বিশ্ব জগতের প্রসূবিতা, সেই ক্রিয়াময় সচ্চিদানন্দ ব্রহ্মের বরণীয় জ্যোতিকে আমরা ধ্যান করি। তিনি আমাদের মন বুদ্ধিকে শুভ কর্মে প্রেরণা দিতেছেন, তিনি যেন চিরদিন দিতে থাকেন। অর্থাৎ কি বলছে, তুমি যখন জপ করতে বসবে এই মন্ত্রটা, প্রত্যেকটা কথার অর্থগুলো তুমি চিন্তা করবে যে আমি এক মহাশূন্য, এই পৃথিবীতে নয়, মহাশূন্যে বসে আছি। চারিদিকে অর্থাৎ এই ভূমিতে নয়, আকাশে নয়, এক মহাশূন্যে, যেখানে চারিদিকে নক্ষত্ররা বিচরণ করছে এবং তুমি যাদের দেখছো তারা সবাই তোমার মতো ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন এবং সেখানে
খুব সুন্দর পরিবেশ এবং তুমি সুখানুভূতি অনুভব করছো এবং শান্তি অনুভব করছো। এই চিন্তাধারা এই মন্ত্রের মধ্যে দিয়ে তোমাকে করতে হবে। এবং ধ্যান কিভাবে করতে হবে? ধ্যান এমন জায়গায় বসে করতে হবে যেন তুমি যে আসনটা নিয়েছো সেই আসন উঁচু নিচু না হয়, না নড়ে, স্থিরভাবে বসা যায়, সমানভাবে থাকবে, সমতলভাবে বসবে এবং চেষ্টা করবে পদ্মাসনে বসে। ধ্যান আর জপ কিন্তু আলাদা। ধ্যান হচ্ছে একটা মন্ত্রকেই আমি গুণে করছি না, তার চিন্তা করছি, এই হচ্ছে জপ। এই ধ্যান একভাবে তারা চিন্তা করছি, আর যেটা গুরুদেব দিয়েছেন বা নাম করছি, কর গুণে করছি, সেটা হচ্ছে জপ। জপ কখনো রাস্তায় চলতে চলতে করতে নেই। যারা মালা জপেন করতে করতে চললেন, পদচারণ করতে নেই, খেতে খেতে করতে নেই, কথা বলতে বলতে করতে নেই, কখনো করতে নেই। এগুলো এক জায়গায় স্থিরভাবে বসে 108 বারই করুন। হয়ে গেল 108 বার জপ করছেন। এবং কিভাবে করবেন? মালা নেবেন না তখন। অন্তরে আমি লোকের সঙ্গে কথা বলছি, খাচ্ছি দাচ্ছি, কিন্তু অন্তরে আমার প্রভুর নাম সবসময় অনবরত চলছে। এটা হচ্ছে অগণা জপ। এ বহুমূল্য, এর মূল্য কেউ দিতে পারে না। আমি তো গুণে করছি না। এই গেল। তাহলে এই গায়ত্রী মন্ত্র জপের এই নিয়মগুলো আমি বললাম। সঠিকভাবে গায়ত্রী মন্ত্র যদি গুরুদেব দিয়ে থাকেন যতটা সম্ভব করবেন, কিন্তু শাস্ত্রতে লেখা আছে যে 10 বার করে প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করুন। 10 বার। যখন আপনার সুবিধা হয়, যখনই মন চাইবে তখনই করুন। জয় জগৎবন্ধু সুন্দর।